প্রিয় ছাত্রছাত্রী সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আজকে আমরা করতে যাচ্ছি ওজনের সাথে অ্যাসিটিলিনের বিক্রিয়া। অ্যাসিটিলিনের সাথে ওজনের বিক্রিয়া, অ্যাসিটিলিনের সাথে ক্ষারীয় পটাশিয়াম পারম্যাঙ্গানেটের বিক্রিয়া। সম্পূর্ণ ভিডিও দেখার আগে তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করবে, তাহলে পরের ভিডিও পৌঁছে যাবে তোমাদের হাতে। অ্যাসিটিলিন, এর আগে বলে রাখি অ্যাসিটিলিন কিন্তু ইথিলিনের মতন এত দ্রুত বিক্রিয়া করে না, এটা কিন্তু একটু ধীর গতিতে বিক্রিয়া করে। ফর্মুলাটা হলো অ্যাসিটিলিন ওজনের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিটিলিন ওজোনাইড গঠন করবে, অথবা অ্যালকাইন ওজনের সাথে বিক্রিয়া করবে, অ্যালকাইন ওজোনাইড গঠন করবে। এটি জিঙ্কের অনুপস্থিতিতে কিন্তু বিক্রিয়া করে প্রথমে, কারণ যেহেতু এটা একটু ধীর গতি বিক্রিয়া, সেই জন্য এটা জিঙ্কের অনুপস্থিতিতে পানি দ্বারা আদ্য বিশ্লেষিত হবে, বিশ্লেষিত হয়ে এটা দুই অণু অ্যাসিডে পরিণত হবে। তাহলে ফর্মুলাটা কি হলো? অ্যালকাইন। তাহলে ফর্মুলাটা আবার বলি, অ্যালকাইন ওজনের সাথে বিক্রিয়া করবে, অ্যালকাইন ওজোনাইড গঠন করবে। 2 নাম্বার, সেই অ্যালকাইন ওজোনাইড পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে, আদ্র বিশ্লেষিত হয়ে ট্রিপল বন্ডের ঠিক মাঝ বরাবর ভেঙে দুই অণু অ্যাসিডে পরিণত হবে। তাহলে শুরু করি আমরা অ্যাসিটিলিন দিয়ে। অ্যাসিটিলিন প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে এইভাবে, প্রথমটা আমি এভাবে মেকানিজম সহকারে আমি দেখিয়ে দিচ্ছি। এখানে একটা অক্সিজেন ঢুকবে, এখানে একটা অক্সিজেন ঢুকবে, এখানে হাইড্রোজেন, এখানে একটা অক্সিজেন, এখানে একটা অক্সিজেন, কারণ ওজনে 3টা অক্সিজেন রয়েছে। এটাই পরবর্তীতে কি হবে? পরবর্তীতে পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে, এটা ভেঙে যাবে এখান থেকে, এটা এখান থেকে ভেঙে যাবে, ভেঙে যেয়ে এখানে হাইড্রোজেন, এখানে অক্সিজেন, এখানে অক্সিজেন, এই অক্সিজেনটা চলে যাবে, চলে যেয়ে এর সঙ্গে যুক্ত হয়ে এটা এইভাবে থাকবে, এইভাবে থাকবে। এরপর এটা কেমন করে আসে তা তো আমরা আগে শিখেছি। এখান থেকে এই বন্ধনটা ভেঙে যেয়ে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই বন্ধনটা ভেঙে যেয়ে এই যে এখানে একটা ইলেকট্রন, এখানে একটা ইলেকট্রন, এই ইলেকট্রন এই অক্সিজেনটা যখন চলে যাবে তখন এই ইলেকট্রন আর এই ইলেকট্রন এখানে এই যে ডাবল বন্ড তৈরি করবে, এই ইলেকট্রন আর এই ইলেকট্রন মিলে এখানে একটা ডাবল বন্ড তৈরি করবে। এটা হলো গ্লাইঅক্সাল, গ্লাইঅক্সাল। হাইড্রোজেন পারঅক্সাইডের যে জার্মান অক্সিজেনটা, হাইড্রোজেন পারঅক্সাইড কিন্তু আমরা আগে দেখেছি এটা সবসময় পানি এবং জার্মান অক্সিজেন আকারে থাকে, এটাই আবার দুই অণু ওইস আকারে কিন্তু থাকতে পারে বা থাকে। এবার এখান থেকে পরবর্তী ধাপে কি হবে? পরবর্তী ধাপে যখন আমরা একে আদ্র বিশ্লেষণ করব তখন এটা হলো, এবং পরবর্তী ধাপে এই জার্মান অক্সিজেন একে আবার জারিত করবে, এইখান থেকে ভেঙে যাবে, ভেঙে যেয়ে এখানে একটা ওইস ঢুকবে, এখানে একইভাবে প্লাস এইচ সি, এখানে ওইস, এখানে এই ঢুকবে। এরা কি? এরা হলো দুই অণু এইচ সি ডাবল ও এইচ, অক্সালিক অ্যাসিড। তাহলে বিক্রিয়াটা হলো প্রথমে ওজোন অ্যাসিটিলিনের সাথে বিক্রিয়া করবে, অ্যাসিটিলিন ওজোনাইড গঠন করবে, পানি দ্বারা আদ্র বিশ্লেষিত করলে গ্লাইঅক্সালে পরিণত হবে, সেই গ্লাইঅক্সালটা আবার মাঝ বরাবর ভেঙে দুই অণু অ্যাসিডে পরিণত হবে। এটা হলো আমাদের ফর্মুলা। তাহলে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে আবার আমি ভালো করে বলি। অ্যালকাইন, অ্যালকাইন সে যে ধরনের অ্যালকাইনই হোক না কেন, 1 ওজোন, 2 পানি। অ্যালকাইনের সাথে ওজনের বিক্রিয়া সবসময় 2 ধাপে ঘটবে। প্রথমে ওজনের সাথে বিক্রিয়া করবে, তারপরে পানি দ্বারা ওটা ভেঙে যাবে, পানি দ্বারা আদ্র বিশ্লেষিত হবে, অর্থাৎ পানি দ্বারা ভেঙে যাবে। কোথা থেকে ভাঙবে? ঠিক মাঝ বরাবর ভাঙবে, এখান থেকে ভাঙবে, এখান থেকে ভেঙে এখানে আর সি ডাবল এইচ প্লাস এইচ সি ডাবল এইচ, এরকম 2টা অ্যাসিডে পরিণত হবে। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। যে ধরনের অ্যালকাইনই হোক না কেন, আর সি ট্রিপল বন্ড সি আর 1 নাম্বার, 2 নাম্বার, এখানে কি হবে? মাঝ বরাবর ভাঙবে আর সি ডাবল এইচ
এখানেও আর সি ডাবল এইচ উৎপন্ন করবে, সে যে ধরনেরই অ্যালকাইন হোক না কেন। যদি তাহলে কি হলো, যদি অ্যাসিটিলিন হয় তাহলে ওজোন পানি এইখান থেকে ভেঙে এক কার্বনের অ্যাসিড, এই দুইটা এক কার্বনের অ্যাসিড উৎপন্ন করবে। এখান থেকে যদি এটা যদি বিক্রিয়া করে তাহলে মাঝখান দিয়ে ভেঙে আর সি ডাবল বন্ড এইচ, যদি এরকম হয় তাহলে মাঝখান দিয়ে ভেঙে আর সি ডাবল এইচ উৎপন্ন করবে। এটা আমি একটা উদাহরণ দেই। আরেকটা উদাহরণ দেই, ধরা যাক CH3C ট্রিপল বন্ড CH, একে যদি আমরা ওজনের সাথে বিক্রিয়া করাই 1 2 এই, তাহলে এইখান থেকে ভেঙে CH3COOH আর এই পাটে এক কার্বনের অ্যাসিড HCOOH উৎপন্ন করবে। যদি হয় CH3C ট্রিপল বন্ড CH3, তাহলে এইখান থেকে ভেঙে এখানে হবে CH3COOH, দুইটাই ইথানয়িক অ্যাসিড উৎপন্ন হবে। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি, কনক্লুশন পাচ্ছি যে ট্রিপল বন্ডের সাথে যদি কখনো ট্রিপল বন্ড ওয়ালা অ্যালকাইনের সাথে যদি কখনো ওজনের বিক্রিয়া হয়, ঠিক মাঝ বরাবর ভাঙবে, ভেঙে দুই অণু অ্যাসিডে পরিণত হবে। অত্যন্ত সংক্ষিপ্ত বিক্রিয়া, মনে রাখার জন্য খুবই গুরুত্বপূর্ণ যে ট্রিপল বন্ড বরাবর ভাঙবে, দুই অণু অ্যাসিডে পরিণত হবে, অন্য কোনো কিছু ভাবার দরকার নেই। ইথিলিনের সাথে পার্থক্য হলো ইথিলিনে কিন্তু এখানে কিটোন উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে কি উৎপন্ন হচ্ছে, এখানে দুই অণুই কিন্তু অ্যাসিড উৎপন্ন হয়। আমরা কিন্তু ইথিলিনে এটা শিখেছিলাম, ইথিনে কিন্তু আমরা এটা শিখেছিলাম যে এখানে দুই অণু কিটোন উৎপন্ন হয়েছিল, কিন্তু এখানে কি হচ্ছে, এখানে দুই অণু অ্যাসিড উৎপন্ন হচ্ছে। আর এখান থেকে কিন্তু এই বিক্রিয়া দিয়েই কিন্তু আমরা, যেহেতু এখানে দেখো এখানে দুই অণু দুই কার্বনের অ্যাসিড উৎপন্ন হচ্ছে, সেই জন্য আমরা বুঝে নেব যে ওজোন যার সাথে বিক্রিয়া করেছে সে কিন্তু 4 কার্বনের এবং তার মাঝখানে রয়েছে আমাদের ট্রিপল বন্ড। তাহলে এই ওজোন এর বিক্রিয়ার মাধ্যমে কিন্তু আমরা একটা অ্যালকাইনে কোথায় তার ট্রিপল বন্ড অবস্থান করছে সেটা কিন্তু আমরা এখান থেকে এই বিক্রিয়া থেকে জানতে পারবো। একটা বিক্রিয়া ঘটাবো, আননোন একটা অ্যালকাইন নিয়ে ওজনের সাথে বিক্রিয়া ঘটাবো, যে প্রোডাক্টটা উৎপন্ন হবে তাকে আমরা টেস্ট করব কোন ধরনের যৌগ। টেস্ট করার পরে সে 2 কার্বনের হলো, 2 কার্বনের অ্যাসিড হলো, 1 কার্বনের অ্যাসিড হলো। যদি 2 কার্বনের 2টা অ্যাসিড হয়, 2 কার্বনের অ্যাসিড যদি উৎপন্ন হয় তাহলে আমরা বুঝতে পারবো যে এটা 4 কার্বনের। এখানে 1 কার্বনের অ্যাসিড এবং 2 কার্বনের অ্যাসিড, তাহলে অবশ্যই বুঝবো যে এটা 3 কার্বনের এবং ট্রিপল বন্ডটা আছে 1 নম্বর কার্বনের পাশে, অথবা এদিক থেকে 2 নম্বর কার্বনে, ওদিক থেকে 1 নম্বর কার্বন, এদিক থেকে 2 নম্বর কার্বনে। তাহলে এরকম হাজারো ভিডিও পেতে তোমরা কিন্তু আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, মজার বিক্রিয়া পাবে আমার এই চ্যানেলে। সবাইকে ধন্যবাদ।